আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং বিদেশে যেখানে আছেন, যারা দারুল উলুম ফাউন্ডেশনকে মহব্বত করেন, দারুল উলুম ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছেন, ছোট্ট একটা ভিডিও তৈরি করার জন্য আমি আপনাদের সামনে এসেছি। সেটা হলো, আসলে আমি ব্যাপকভাবে যদিও কাজ না করি বা আপনাদের পরামর্শে ছোটোখাটো কিছু ফাউন্ডেশনের থেকে কাজ করতেছি। সেটা হলো যে বাড়িহাটের উত্তরে অনেকগুলো বাড়িতে আমি গিয়েছি, যে প্রতিটা বাড়ির কোন কোন ঘর বিধ্বস্ত হয়েছে, নষ্ট হয়েছে, এগুলো একটি লিস্টি তৈরি করেছি। তো এখানের মধ্যে অনেকগুলো ঘর নষ্ট হয়েছে। গতকালকে পর্যন্ত আমার আগের ভিডিওতে আমি বলছিলাম যে 40টা ঘর, এখন বর্তমানে আস্তে আস্তে 43টা ঘর হলো। এর মধ্যে কিছু ঘর একেবারেই থাকার অযোগ্য, মানে থাকা সম্ভবই না। আমি ভিডিওর সাথে এই ঘরগুলাও দিলাম, আপনারা দেখেন। বিশেষ করে একজন মহিলা একেবারে বিধবা, তো অনেক সময় মানুষের নাম যদি প্রকাশ করা হয় মানুষের শরম পায় বা কষ্ট লাগে, এই জন্য নাম প্রকাশ করলাম না। তো ওই বিধবার ঘরটা নির্মাণ করা একেবারে জরুরি। ওনার চালের টিন ছাড়া আর কিছুই নেই। ছবিতে ওনার ঘরটাও দেখবেন। ওনার সন্তানাদি আছে, 3 সন্তানাদি আছে। তো ওনার ঘরটা মেরামত করা জরুরি। তো আরও মোট প্রায় 27টি ঘর এটা নির্মাণ করা জরুরি, আর বাকিগুলো শুধু মেরামত করলেও হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। আপনারা সকলে দারুল উলুম ফাউন্ডেশনে ঘর নির্মাণের জন্য সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার ফলে আমরা ঘরগুলো নির্মাণ করে দিব। আমাদের স্বেচ্ছাসেবকদেরকেও আপনারা চেনেন, স্বেচ্ছাসেবক কাজ করে যাইতেছেন, আপনাদেরই পরিচিতি লোক, ওনাদের পরামর্শে আমরা কাজ করতেছি। তো আপনারা দয়া করে দারুল উলুম ফাউন্ডেশনে গৃহ নির্মাণের জন্য সহযোগিতা করবেন। আমি এই কথা বলে আমি আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।